এখানে এত সাত সকালে আমরা চলে এসেছি এখানে আগুন পোহাতে। অবস্থাটা দেখো, মনেও ভাবতে পারিনি যে হাতের এই অবস্থা হবে। সিরিয়াসলি বলছি, ভাবতেই পারিনি এমন ব্যথা করছিল। কি হলো কি না আমি জাস্ট বুঝতেই পারছিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাই স্টোরিজ। কেমন আছে সবাই? আমি তো অনেক খুশি বিকজ আজকে আমি তোমার সাথে শ্যুট করতে চলেছি পৌষ সংক্রান্তির ব্লগটা। অ্যান্ড আমি তো অনেক হ্যাপি বিকজ পৌষ সংক্রান্তি মানে তো পিঠা পুলি অনেক কিছু। আর এখানে আমি দেখতে আমি 5টার সময় ঘুম থেকে 5টা না 4:30টার দিকে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, অবস্থা অনেক খারাপ। চলো ব্লগটা শুরু করো। তোমাদের আমি একটু টাইমটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানের মধ্যে বাজছে পুরো 4:23, মানে অবস্থা দেখো পুরো 4:30টার দিকে। আর আগে উঠে কেটলিতে গরম পানি বসে দিয়েছি কারণ আমি ঠান্ডা পানি দিয়ে জীবনে স্নান করতে পারবো না তাই। আর এখানে সেটা দেখতেই পাচ্ছ সবাই ঘুমোচ্ছে। আমি আর বুঝছি তোমরা দেখতে পাচ্ছ কি না সেও জানি না, বাট এখানে সবাই ঘুমোচ্ছে। মানে আমি চিৎকার করতে পারবো না, আমাকে অনেক আস্তে কথা বলতে হবে। ভাইয়ের দিকে দেখতেই পাচ্ছ, এদিকে আমার মা কাজ করছে। তারপর দেখতে পাচ্ছ ব্রাশই করছি। স্নান করার পরে কিন্তু আমি এই ড্রেসটাই পরবো বিকজ এইটার একটু মানে ঠান্ডা টাইপের, ঠান্ডা কমাতে সাহায্য করবে, তাদের আমি এটাই পরবো। তারপর ড্রেসটা চেঞ্জ করবো, বাট এখানের জন্য এটাই বেটার বিকজ প্রচুর ঠান্ডা এইদিকে। তাতে স্নান করলে বিকজ ঠান্ডা লাগবে। তো ভাবতে পারো আমি কেটলিতে কেন পানি গরম করছি বিকজ আমার এত পানির প্রয়োজন না, কেটলি পানিটাই আমার হয়ে যায়। তো আমি কি করবো দেখো সুকাশ দেখতে পাচ্ছ এখানে পানি গরম হয়ে গেছে। ফাইনালি আমি স্নান করতে যাচ্ছি। ও মাই গড, ভাবিনি বাট এতটা ঠান্ডা লেগেনি। আমি ভেবেছিলাম অনেক ঠান্ডা লাগবে কিন্তু লাগেনি। আর যারা পরে স্নান করেছে না, পরে একটু কুয়াশা টাইপের এসেছিলো তার জন্য প্রচুর ঠান্ডা লেগেছিল আমার নিজেরও। বাট আমি যখন স্নান করছি তখন বেশি ঠান্ডা ছিল। তো গাইজ এখন আমরা যেতে চলেছি মানে আগুন পোহানোর জন্য। কিন্তু হচ্ছে তোমাদের বুড়িকে পোড়ানো বা নেড়া পোড়ানো যাই বলে থাকো না কেন এটা। আর এখানে সবাই স্নান করে দাঁড়িয়েছিল আর প্রচুর এখনো দেখো চারিদিক এখনো অন্ধকার। আর এখানে আমাদের ঠান্ডার মতো অনেক মানে আগুন মতো অনেক হেঁচেছিল আমরা দেখতেই পাচ্ছি চারিপাশে। এই রিচুয়ালটা তো আমরা প্রতি বছর করে থাকি। আমি প্রতি বছর স্নান করার পর প্রত্যেকটা দিন মানে যে দিন হয় সেই দিন আমি এখানে এসে কিন্তু আগুন পোহাই। এই পাশে এখানে আমরা কতটা খুশি ছিলাম যেহেতু আমরা সবাই বুড়ি ঘর পুরো প্রচুর ক্ষুদা পেয়েছে। তাই আগে খাবার দাবার খেয়েছি, ভাই এত ক্ষুদা পেয়েছে আমার কোনো কাজ আগে খাই তারপর বাঁচি। মানে মোটামুটি 6:30 7টা বেজে গেছিলো, বাট সবাই এখনো ঘুমিয়ে আছে। 6:30টার থেকেই হবে 6টা 6:30টা। আর চারিপাশটা এখনো কুয়াশা প্রচুর ফেলেছে আর প্রচুর ঠান্ডা লাগছিল। তারপর আমি একটু মোবাইল দেখে এসেছি, আমার অবস্থা দেখো এরকম হয়ে গেছে। তো ভাই একটু পর দেখতে পাচ্ছি রেডি হয়ে গেল। একটু সময় পরে দেখতে পাচ্ছ এখানে গান কীর্তন শুরু হয়েছে। এখানে অনেকক্ষণ ধরে গান কীর্তন হচ্ছিল। এবার আমিও এখানে এসেছিলাম। এখানে চারিদিকটা দেখো সবাই এখানের মধ্যে আমাদের যে লুট আছে না, মানে যে প্রসাদ সেটা সবাই এক্সাইটেড ছিল। দিন মাঝখানে সত্যি এই ঘটনাটা আমার হাতে ঘটবে আমি বুঝতেই পারিনি। এখানে দেখতেই পাচ্ছ কতটুকু জাস্ট কেটে গেছে, মানে জাস্ট এমনভাবে হয়ে যাবে না বিশ্বাসও করিনি। তো তোমাদের সাথে স্টোরিটা আমি একটু পরে শেয়ার করবো। মানে এমন একটা অবস্থা হয়েছিল আমি কান্নায় ভেঙে পড়েছিলাম, এত ব্যথা পড়েছে সত্যি বলছি। প্রসাদ বা লটু কারণ জন্য আমি কিন্তু গিয়েছিলাম মানে সংগ্রহ করে গিয়েছিলাম একটা জায়গায়। তো ওখানে আমি নর্মালি গিয়েছিলাম, মানে সবাই যেরকম খুঁজে আমিও খুঁজছিলাম। আর ওইটা না মানে একসাথে কি পায় কিনে এরকম মানে ঝাপঝাপটির অবস্থা এরকম একটা মজা জাস্ট। তো সেখানে আমি গিয়েছিলাম অ্যান্ড তারপরে ব্যাপারটা যে হয়েছে তোমাদের দাঁড়াও বলছি। তো এর জন্য আমার মানে এরকম ধাক্কা দিয়েছে, মানে ধাক্কা দেয়নি, মানে একটা লুট খুঁজতে গিয়ে আমার উপরে জাস্ট পড়ে গিয়েছে। আর আমি হাতে প্রচুর পরিমাণে এর জন্য ব্যথা পেয়ে গিয়েছিলাম। যেহেতু উপরে পড়েছে না তার জন্য বেশি ব্যথা পেয়েছি, না তো এতটা ব্যথা করতো না, বাট অনেক ব্যথা পেয়ে গেছিলাম। অবস্থা প্রচুর পরিমাণে আমার খারাপ ছিল, মানে পড়ে গেছিলাম এরকম অবস্থায় প্রচুর কান্না করছি তারপরে। আর আমি ভাবতেও পারি যে আমার উপরে এরকমভাবে পড়ে যাবে, কেউ ভাববে কেউ তার উপরে কোনো মানুষ এরকম পড়ে যাবে। আর প্রচুর পরিমাণে কান্নাকাটি করার পরে ফাইনালি বাসায় চলে এসেছিলাম, আমার কিছুই মনে নেই। ড্রেস চেঞ্জ করার পর আমার অবস্থা প্রচুর খারাপ ছিল। আমি ভিডিও বানানোর মুডে ছিলাম না, তাই খাবার দাবার খেয়ে চুপচাপ বিছানায় চলে এসেছি বিকজ আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে না, বাট তবু এটা শ্যুট করে নিচ্ছিলাম। বেলায় সামান্য পিঠাপুলি খেলাম। পিঠাপুলি খেতে খেতেই সন্ধ্যা মানে রাত হয়ে গেছিলো। রাতে আমি এখানে ডিনারে খিচুড়ি খেয়েছিলাম বিকজ আমার ভালো হয়েছে খিচুড়ি, কারণ আমি হাত দিয়ে খেতেই পারছিলাম। পরের দিন সকালে আমি দেখছিলাম অবস্থা আমার প্রচুর খারাপ ছিল। কাল রাতে মানে সারা রাত আমি ঘুমোতে পারি না, আমার এমন অবস্থা হয়েছিল, মানে এত ব্যথা করছিল আর জ্বলছিল না। আমি অনেক কষ্ট করে ঘুমিয়েছি, আমি বিশ্বাস করো। বারবার চোখ দিয়ে মানে ঘুম ভেঙে যাচ্ছিলো। অবস্থা দেখতেই পাচ্ছ এখানের মধ্যে আমার প্রচুর খারাপ ছিল। আমি সারা রাত ঘুমোতে পারিনি, এটা মানে কষ্টে মানে বিছানায় যতবার লাগছিল ব্যথা পাচ্ছিলাম প্রচুর, যেহেতু কেটে গেছিলো তাই। অ্যান্ড আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাব। অ্যান্ড তোমরা প্লিজ আমার জন্য একটু প্রে করাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই বিকজ আমার মানে এরকম আর ভালোই লাগছে না, এত পরিমাণে ব্যথা করছে কি বলবো হাতে। অ্যান্ড কি কখন ঠিক হবে বুঝতে পারছি না। আজকে বাসায় গিয়ে অবশ্যই যাব। অ্যান্ড এখানে ব্লগটা এন্ড করে দেবো কারণ আমি এর চেয়ে বেশি ব্লগটা বানাতে পারবো না বিকজ পরের দিন শ্যুট করছিলাম। আমি
ভেবে চেয়েছিলাম একটু বড় করে ব্লগটা বানাতে, পার হাতে কাটার জন্য সে পর্যন্ত ব্লগটা বানাতেই পারিনি। তো তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওকে একটা লাইক করো, আবার কমেন্ট করে জানিয়ে দাও। আমার হাতে ভালো থাকো। বাই বাই।